we come to week 45. আমেন। The আমরা title is The Lamb Whom the Overcoming First Fruit Follow. আমেন। আমরা ৪৫তম সপ্তাহে এসেছি, যেটার মূল বিষয় হচ্ছে যে প্রথম যে মেষশাবক, যে প্রথম যে ফল। In Revelation chapter 12, we see the man child, and Revelation 14, we see the first fruits. আমরা সেই প্রকাশিত বাক্যতে প্রথমে আমরা দেখি যে যে আহ, প্রথম যে সন্তান এবং যে প্রথম যে ফল, Both of them are overcomers. উভয়ই তারা হচ্ছে বিজয়ী। Man child is to fight against God's enemy. প্রথম যে সন্তান সেটা হচ্ছে শত্রুর বিষয়ে সে যুদ্ধ করে, But the first fruits are for God's satisfaction and enjoyment. কিন্তু প্রথম যে ফল সেটা হচ্ছে আমাদের উপভোগের এবং আমাদের সে সন্তুষ্টকরণের জন্য। So their rapture is not for themselves. প্রথমে প্রথম যে বিজয়ী তারা তাদের নিজেদের জন্য নয়। The rapture of the overcomers are for God's purpose and for God's satisfaction. যারা বিজয়ী তারা ঈশ্বরের উদ্দেশ্যে এবং ঈশ্বরের সন্তুষ্টকরণের জন্য। Here we see the meaning of the rapture is to be taken into the Lord's presence. এখানে যারা যে বিজয়ী তাদেরকে এখানে বলা হয়েছে ঈশ্বরের সঙ্গে এবং ঈশ্বরের বর্তমানের সাথে থাকা। So if we want to be taken into the Lord's presence, we need to be in his presence today. হ্যাঁ, আমরা যদি সে বিজয়ী হয়ে থাকি এবং প্রভুর সঙ্গে যে বর্তমানে থাকা বোঝায় যে তিনি আমাদের সঙ্গে আছেন। So to be the overcomers, the most important thing is we need to remain. We need to be in God's presence. তার জন্য প্রথম বিষয় হচ্ছে যারা আজকে বিজয়ী হয়েছেন এবং বিজয়ী, তাদের প্রথম যে কাজ হচ্ছে প্রভুর যে বর্তমানে তার সাথে থাকা। In 2 Corinthians chapter 2 verse 10 says, দ্বিতীয় করিন্থীয় 10:2 বলে, Paul, Apostle Paul, he forgive a brother in their face, in the person of Christ. সে পেরিপোল যে তার ভাই, প্রথম ভাইকে তিনি তার সে বিশ্বাসের মধ্য দিয়ে তিনি তাকে ক্ষমা করে দিয়েছিলেন। This word person can be translated as face. এখানে যে প্রথম যে বিশ্বাস, এটা অনুবাদ করা হয়েছে সে বিশ্বাসের মধ্য দিয়ে, Especially the part around the eyes. বিশেষ করে যে অংশ, যে চোখ। That means Paul is always looking for the index of the eyes of the Lord. এখানে যে পেরিপোল তার যে চোখ, তিনি সব সময় ঈশ্বরের সম্মুখে তিনি তাকিয়ে থাকতেন। We also need to look to the eyes of the Lord all the time. আমেন। তার জন্য আমাদের সব সময় সর্বদা ঈশ্বরের দিকে তাকিয়ে থাকা প্রয়োজন। In chapter 1 of Revelation, we see our Lamb has 7 eyes. আমরা যে প্রকাশিত 1 অধ্যায়ে আমরা দেখতে পাই যে যে মেষ শাবকের 7টা চোখ। These 7 eyes are following us wherever we are. এই 7টা চোখ আমাদেরকে অনুসরণ করে থাকে, আমরা যেখানে থাকুক না কেন। So through these 7 eyes, we can be exposed. We can be, God can infuse himself to us. সে 7টা চোখের মধ্য দিয়ে আমরা নিজেকে আমরা আহ, ঠেলে দিতে পারি এবং ঈশ্বর আমাদেরকে তিনি নিয়োজিত করে থাকেন। And one of the big characteristic of these first fruit প্রথম যে প্রধান যে বৈশিষ্ট্য, যে প্রথম যে ফলের,
There you have the name of the Lord and the Father in their forehead. এবং তার সে প্রভুর নাম এবং তার সে নাম অনুসারে Let's read Revelation chapter 14, verse 1. আমরা প্রকাশিত বাক্য 14 অধ্যায় 1 পদ আমরা পড়ি। And I saw, and behold, the Lamb standing on Mount Zion, and with him 144,000, having his name and the name of his Father written on their forehead. তারপর আমি চেয়ে দেখলাম, সে মেষ শিশু সিয়ন পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছেন, তার সঙ্গে আছে 144,000 লোক, তাদের কপালে মেষ শিশু ও তার পিতার নাম লেখা রয়েছে। This means they are one with the Lamb and the Father, and they belong to them. এটার অর্থ হচ্ছে সে মেষ শিশু এবং যে পিতা তারা একত্রে রয়েছে এবং তারা তার অনুসারী। Yeah. If I have the name of other person in my forehead, that means I become one with him. আমার যদি অন্য নাম থাকে আমার কপালে, তাহলে আমি তাদের অন্যদের নাম অনুসারে। Here, the forehead means the thought, our mind. এখানে যে আমাদের যে কপালে, যেটার অর্থ হচ্ছে আমাদের যে ইচ্ছা। Our mind is the leading part of our soul. আমাদের যে ইচ্ছা সেটা হচ্ছে আমাদের প্রাণের একটা অংশ। So, for the first fruit to have the Lord's name on their forehead means their thought, their mind is full of Christ. তার জন্য যে প্রথম ফসল, তার যে কপালে তার যে চিহ্ন, এটার অংশ হচ্ছে তারা তাদের সঙ্গে এক। So in Romans chapter 8, verse 6 says, the mind set on the Spirit is life and peace. রোমীয় সে 10 অধ্যায় 6 পদে বলে যে সে আত্মা তার মনে আহ, একত্রিত করা হচ্ছে, তার মনে সে শান্তি। And also Colossians chapter 3, verse 2 says, set your mind on the things above. কলসীয় 3 অধ্যায় 2 পদেও বলা হয়েছে আমাদের সে মনকে আমরা যেন স্বর্গে বিশ্বসনে স্থাপন করি। So if you want to be raptured to the heaven, you must set your mind on the heaven. আমরা যদি বিজয়ী হতে চাই, তাহলে আমাদের অবশ্যই আমাদের মনকে স্বর্গে স্থাপন করতে হবে। Yeah, if you set your mind on the heaven, our emotion, our will, our being will be followed. আমাদের সে ইচ্ছা, আবেগ সবকিছু যদি আমরা সেখানে আমাদের স্থাপন করতে হবে। So our soul can receive many things, mainly through our seeing and hearing. আমাদের প্রাণ আমরা অনেক কিছু আমরা গ্রহণ করতে পারি, বিশেষ করে আমাদের দেখা এবং শ্রবণ করার থেকে। So in Korea, I go out to preach gospel on the campus. কোরিয়ায় আমি এই কালে আমি অনেক জায়গায় গিয়েছি, বিশেষ করে প্রভুর সুসমাচারের জন্য। Most of the students, they put their earphone on the ears. অনেক ছাত্রছাত্রীরা বিশেষ করে তারা সব সময় তাদের হেডফোন তাদের কানে তারা রাখে। That means they receiving many things continually. এটার অর্থ হচ্ছে তারা প্রতিনিয়ত অনেক কিছু তারা গ্রহণ করছে। I think maybe the same in Bangladesh. আমি মনে করি এটা বাংলাদেশেও একই। Many people keep seeing something or listening something. অনেক লোকেরা তারা সর্বদা কোনো কিছু দেখতে থাকে এবং তারা শুনতে থাকে। So what you are seeing, what you are hearing,
আপনারা আসলে কি দেখেন এবং কি শুনেন? That's what you eat in your soul. এটা হচ্ছে আপনি ভোজন করেন আপনার প্রাণে। Yeah, if you take bus or you work, you see the placard. আপনি যদি সে বাস দিয়ে যান তাহলে আপনি সে খেলার সে কার্ড আপনি সেটা দেখতে পারেন You see it, you receive it. এবং আপনি সেটা দেখবেন এবং সেটা আপনি গ্রহণ করবেন। So we need to exercise our spirit to set our mind on the heaven, আমেন। তার জন্য আমাদের আত্মাকে চর্চা করতে হবে, আমাদের মনকে যেন আমরা স্বর্গে স্থাপন করতে পারি to set our mind in the spirit. এবং আমাদের মনকে যেন আত্মায় স্থাপন করতে পারি। The first fruit means the fresh enjoyment. সে প্রথম ফল, এটা হচ্ছে আমাদের প্রথম উপভোগের বিষয়। In the Old Testament, in Leviticus chapter 23, we see a type. সে পুরাতন নিয়মে আমরা দেখি যে যে লেবীয় পুস্তকে প্রথম যে আহ, উৎস উৎসর্গ, When the people of Israel go to the good land and they cultivate the land, যখন সে ইসরায়েল লোকেরা সে উত্তম ভূমিতে যায়, তারা আহ, সেখানে ফসল উৎপাদন করে। when the harvest time comes, যখন ফসল কাটার সময় আছে, they reap the first fruit and then take it to the temple. তারা প্রথম যে ফসল এটাকে তারা নিয়ে কাটে এবং তারা সে মন্দিরে নিয়ে যায়। Yeah, in the field, some fruit, some crops, they ripen earlier. আমরা দেখি যে মাঠে সে অনেক ফসল তারা অনেকগুলো তাড়াতাড়ি তারা পাকে Yeah, these are the first fruit. এবং এগুলা হচ্ছে সে প্রথম ফসল। So the farmer cannot eat the first fruit. তার জন্য যারা কৃষকরা রয়েছে তারা প্রথম ফসলকে তারা খেতে পারে না। He must take it to the temple, to God's house. তাদেরকে অবশ্যই এটা নিয়ে যেতে হবে সে মন্দিরে, সে প্রভুর উদ্দেশ্যে। God needs the fresh enjoyment. ঈশ্বর আমাদের যে প্রথম উপভোগের বিষয়কে তার প্রয়োজন। In the day of the Lord's resurrection, সে প্রভুর পুনরুত্থানের দিনে in the morning, Mary and some women, they go to the tomb. সে সকালে সে মেরি এবং অন্য কিছুজন তারা সে কবর স্থানে গিয়েছিল। They find the Lord, resurrected Lord. তারা সেখানে যে প্রভুর পুনরুত্থান তারা সেখানে খুঁজে পেয়েছিল। When they want to touch him, the Lord said, "Don't touch me." তারা যখন তাকে স্পর্শ করতে চেয়েছিল তখন ঈশ্বর তাদেরকে বলেছিলেন, স্পর্শ করো না, Because I am not yet go to the Father. কারণ ইতিমধ্যে আমি এখনো পিতার কাছে যাইনি। So the fresh enjoyment must be kept for God's satisfaction. তার জন্য আমাদের যে সতেজ যে উপভোগ্য সেটা হচ্ছে ঈশ্বরের সন্তুষ্টির জন্য। Maybe every morning when you wake up, what is the first thing you touch? হয়তো বা প্রতিদিন আমরা যখন সকালে উঠি আমাদের প্রথম বিষয় আমরা কোনটা স্পর্শ করি? We must keep our fresh enjoyment in the morning to our Father. আমেন। আমাদের যে সতেজ যে উপভোগ্য এটা আমাদের পিতার জন্য রেখে দিতে হবে। But many times we habitually just open up our cell phone কিন্তু আমরা যেটা অভ্যাসগতভাবে আমরা অনেক সময় আমাদের মোবাইল ফোন আমরা খুলে থাকি। to check the message. আমরা আমাদের মেসেজ যে মোবাইলের মেসেজ এটা আমরা চেক করে থাকি। We said, "Oh, don't touch." আমরা হয়তো বা বলি, এটা স্পর্শ করো না। Yeah, fresh enjoyment is for the Father. আমাদের যে প্রথম যে সতেজ উপভোগ্য এটা পিতার জন্য। Yeah, we must say to many things, "Don't touch." আমরা হয়তো বা অনেক কিছু বলে থাকি, স্পর্শ করো না।
I need to meet with our Lord first. আমার প্রথমে প্রভুর সাথে আমার সাক্ষাৎ করতে হবে। So we need to have this kind of habit. তার জন্য আমাদের এই ধরনের সে অভ্যাস আমাদের গড়ে তুলতে হবে। Don't touch me before the Father. আমরা কোনো কিছু স্পর্শ We need to say too many things. আমরা কোনো কিছু স্পর্শ করব না এবং আমরা কোনো কিছু আমরা বলবো না। Amen. So this is the way for us to be reserved as a fresh enjoyment to our Father. আমেন। এটা হচ্ছে আমাদের সে উপায় যেটা আমরা সতেজ যে উপভোগ্য বিষয় আমরা পিতার জন্য রাখার। And also this overcomers is called first fruit. এবং এখানে যারা বিজয়ী তাদেরকে এখানে সে প্রথম ফল হিসাবে বলা হয়েছে। That means they ripen earlier. এখানে এটার অর্থ হচ্ছে তারা প্রথমে তারা পেকেছে। They are not the super fruit, but just the first fruit. তারা এখানে যে অতি উত্তম ফসল নয়, কিন্তু তারা এখানে প্রথম যে পাকা ফসল। All of us, all of God's children will be ripened sooner or later. তার জন্য আমাদের সমস্ত যারা ঈশ্বরের সন্তান না হয়তোবা তারা প্রথমে পাকবে বা হয়তো শেষে তারা পাকবে। But the overcomers are the ones who ripen earlier. কিন্তু যারা বিজয়ীরা তারা সব সময় তারা প্রথমে তারা পাকবে। It depends when we open our being to God and to cooperate with Him. এটার অর্থ হচ্ছে আমরা কতটুকু নিজেদেরকে প্রভুর জন্য খুলে দিই এবং তার সাথে আমরা একত্র হয়ে থাকি। So when the Lord comes back, every heart will be turned to the Lord. তার জন্য প্রভু যখন তিনি আসবেন আমাদের প্রত্যেকে আমাদের নিজেকে খুলে দিতে হবে। But some people turn their heart to the Lord earlier on this earth today. কিন্তু কিছু ব্যক্তি তারা প্রথমে সে প্রভুর সামনে নিজেকে খুলে দেবে এই পৃথিবীতে। When the Lord comes back, it may be too late. হয়তোবা প্রভুর যে আগমন হয়তোবা এটা দেরি হবে। Maybe we need to take another lesson. তার জন্য আমাদের অন্য আরো একটা শিক্ষা হয়তোবা আমাদের প্রয়োজন For হবে। 4,000 years. হয়তোবা 4000 বছর পরে। But if we turn our heart and cooperate to the Lord earlier on this earth, we can be ripened earlier. আমেন। কিন্তু আমরা যদি অতি শীঘ্রই আমাদের হৃদয়কে খুলে দিই এবং তার সাথে আমরা যদি একত্রিত হই তাহলে আমরা প্রথমে আমরা পাকতে পারবো। In Roman number 2, we see the pattern of the first fruit. রোমান নাম্বার 1-এ আমরা দেখতে পাই যে প্রথম যে ফসল। Here we see the story of Enoch. আমরা এখানে সেই ইনকের যে গল্প আমরা এখানে দেখতে পাই। Enoch is the first one to be raptured without seeing the death. ইনক হচ্ছে যে প্রথম ব্যক্তি যিনি সে মৃত্যুকে তিনি প্রথম ফসল হিসাবে দেখেছিলেন। The Bible said Enoch worked with God for 300 years. সে হনক হচ্ছে প্রথম যে ব্যক্তি তিনি সে 300 বছর তিনি বেঁচে ছিলেন। The point here is to work with God. এখানে যে প্রথম মূল বিষয় হচ্ছে প্রভুর সাথে চলা। Is it easy to work with somebody else? এটা কি সহজ যে কোনো ব্যক্তির সাথে একসাথে চলা? Actually, it is not so easy. এটা আসলে খুবই সহজ ব্যাপার নয়। Yeah, the point is God work with us or we work with God. এটা অর্থ হচ্ছে আমরা কি ঈশ্বরের সাথে কাজ করব নাকি তিনি আমাদের সাথে কাজ করবেন। If I work with Brother Abhilash, I need to become one with Brother Abhilash. আমি যদি
বায় অবিলাসের সাথে কাজ করতে চাই, তাহলে আমাকে তার সাথে অবশ্যই এক হতে হবে। I need to deny myself. আমাকে অস্বীকার করতে হবে। I need to take the way he take. আমাকে সে পথ বাছাই করে নিতে হবে, সে যে পথ বাছাই করে নেয়। But the problem is many times we require God, oh God, please work with me. কিন্তু আমাদের যে আহ, ইচ্ছা হচ্ছে যে ঈশ্বর যেন আমাকে নিয়ে যায়। Do you understand? আপনারা কি বুঝতে পেরেছেন? Uh, many Christians say, "Oh Lord, I love you. I want to work with you." ও অনেক যে খ্রিস্টিয়ান বিশ্বাসীরা বলে, ও প্রভু, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সাথে চলতে চাই। But when some different ways come and the Lord goes this way, কিন্তু যখন ভিন্ন কোনো সে পথ আছে, যখন ঈশ্বর এ পথে যান, and we said, "Oh Lord, this way is better. ও প্রভু, এ পথ হচ্ছে উত্তম, This way is the shortcut. ও এ পথ হচ্ছে সংক্ষিপ্ত, I don't want to go that way." আমি এ পথে আমি যেতে চাই না। Is that working with God or not? এটা কি প্রভুর সাথে একসাথে চলা নাকি? That is not working with God. এটা প্রভুর সাথে একত্রে চলা নয়। That is arguing with God. এটা হচ্ছে প্রভুর সাথে রাগান্বিত করা। That's what we do many times. এটা আমাদের মধ্যে অনেক সময় হয়ে থাকে। So if a husband and wife go together, যদি স্বামী স্ত্রী একত্রে যায়, yeah, husband want to take this way, যদি স্বামী অন্য একটা পথ এ পথে যায়, but the wife said, "Oh no, that's not good. ও তখন স্ত্রী বলে, এ পথটা ভালো নয়, Take this way. This is better." ও এ পথ আমরা নিই, এ পথটা উত্তম। That is not working together. এটার অর্থ তারা একত্রে চলা নয়। That's it. That is just the arguing. এটা হচ্ছে তাদের মধ্যে ঝগড়া করা। So sometimes God working with us. অনেক সময় ঈশ্বর আমাদের সাথে একত্রে চলেন। On the day of resurrection, the Lord's resurrection, তার যে পুনরুত্থানের দিনে two disciples go to Emmaus. যখন শিষ্যরা যখন সে মাউসে তারা গিয়েছিলেন, The Lord worked with them. প্রভু তাদের সাথে একত্রে চলেছিলেন। For what? কিসের জন্য? To recover them, তাদেরকে যেন উদ্ধার করতে পারে, to take them back. তাদেরকে যেন তারা আবার নিয়ে আসতে পারে। Sometimes we go to the wrong direction. অনেক সময় আমরা সে ভুল পথে আমরা যাই, The Lord come, the work with us, কিন্তু ঈশ্বর আমাদের সঙ্গে আসতে চান। not not because the direction is right, সে দিক নির্দেশনা যে সঠিক তা নয়, but He want to recover us, কিন্তু তিনি আমাদেরকে উদ্ধার করতে চান turn us back to the right track. এবং তিনি আমাদের সঠিক যে দিক নির্দেশনা তিনি আমাদেরকে দিতে চান। But if you want to be an overcomer, কিন্তু আপনারা যদি বিজয়ী হতে চান, if you need to learn to work with God. তাহলে আপনাকে শিক্ষা নিতে হবে প্রভুর সাথে একত্রে চলা। Here we in the outline we have a six wonderful definition of working with God. এখানে আমরা আমাদের যে মূল বিষয়ে আমরা 6টা বিষয়বস্তু দেখতে পাই যে প্রভুর সাথে একত্রে চলা। Under A, number one says to work with God is not to override God, not to be presumptuous. এখানে যে প্রথম যে এতে বলা যে প্রথম যে ঈশ্বরের সাথে চলা এবং তার সাথে একত্রে চলা, Not to do things according to our own concept and desire. আমরা যেন নিজেরা নিজের মতো করে নিজের যে চিন্তা এবং ধারণা আমরা নিজেরা যেন না করি। Not to do things according to the current of the age.
এবং আমাদের এই যুগের অনুসারে যদি এই যুগের অনুসারে যেন আমরা চিন্তা না করি। And in number 4 says, to work with God is to have habitual fellowship with God. এবং যে 4 নম্বরে বলা হয়েছে যে প্রভুর সাথে চলা মানে হচ্ছে যে অভ্যাসগতভাবে আমরা প্রভুর সাথে একত্রে আহ, সহভাগিতা করা To be in constant touch with the Lord. এবং তার সাথে যে প্রতিনিয়ত তাকে যেন স্পর্শ করা And to be under his constant infusion. এবং তার যে প্রতি ইচ্ছাকে আমরা যেন গ্রহণ করা। So this is not just a one time or two time matter. These are habitual things. এটা শুধু একবার বা দুইবার বিষয় নয়, এটা হচ্ছে অভ্যাসগত বিষয় And constant touch. এবং এটা হচ্ছে প্রতিনিয়তের বিষয়। And number 6 says, to work with God implies the denying of ourselves and everything that is of ourselves, so এবং that we may be one with him. এবং ষষ্ঠ বিষয় হচ্ছে এখানে যে প্রভুর সঙ্গে চলা হচ্ছে নিজেকে অস্বীকার করা এবং তার যে নেতৃত্বে চলা এবং সমস্ত কিছু দিয়ে তাকে গ্রহণ করা। It implies that we have given ourselves to him. এটা বোঝায় যে এখানে আমরা নিজেকে তাকে দিয়েছি And we'll give in to him and let him take the lead. এবং আমরা তাকে গ্রহণ করেছি এবং তার যে দিক নির্দেশনা আমরা গ্রহণ করেছি। Oh, we need to give in to him. ও আমাদের নিজেদেরকে তাকে দিতে হবে। Don't insist our desire. ও আমাদের যে ইচ্ছাকে যেন আমরা প্রাধান্য না দিই। Yeah, many times we take a car. When I drive, some people in the back seat, oh, go this way, take brake. So ও they ও call it, we call them as a backseat driver. ও হয়তো বা অনেক সময় আমি যখন গাড়ি নিয়ে আমি যখন চালাই তখন যারা পিছনে আমার পিছনে যারা বসে তারা বলে যে ও এ পথে চলো, আমরা তাদেরকে বলে থাকি যে পিছনে যে চালক। Do not become backseat driver. ও আমরা যেন সে পিছনের চালক না হই। Just give in to the Lord. আমরা যেন সমস্ত কিছু প্রভুকে দিয়ে থাকি। Just deny yourself. ও আমরা নিজেদেরকে যেন অস্বীকার করি And we need to work with him. এবং আমাদের তার সাথে চলতে হবে। And also we need to work by faith. এবং আমাদের অবশ্যই বিশ্বাসের মধ্য দিয়ে চলতে হবে। Uh, to to work by faith is to believe that God is. বিশ্বাস মধ্যে চলা হচ্ছে যে আমরা বিশ্বাস করি ঈশ্বর আছেন। To believe that God is implies we are not. সে বিশ্বাস এর মধ্যে চলা হচ্ছে ঈশ্বর আছেন এবং আমরা কোনো কিছুই নই Only He is, and we are not. এবং সমস্ত কিছুই তিনি, আমরা কিছুই নই। And also we need to believe that God is a rewarder. এবং এবং আমাদেরকে বিশ্বাস করতে হবে যে ঈশ্বর হচ্ছে পুরস্কার দানকারী। God is a rewarder of those who diligently seek Him. প্রভু হচ্ছে সে পুরস্কার দানকারী যারা তাকে বিশ্বস্তভাবে যারা তাকে খুঁজ করে। In this outline, there is one verse in Psalm 42. এখানে যে বাসে এখানে গীত সংহিতা 42 পদ রয়েছে। Psalm 42, verse 1 and 2. গীত সংহিতা 42 অধ্যায় 1 এবং 2 পদ। Yeah, let's read together. As the heart pants after the streams of water, so my soul pants for you, O God. হরিণ যেমন আকুল ভাবে জলের দ্বারা কামনা করে, তেমনি করে হে ঈশ্বর আমার প্রাণ তোমার জন্য আকুল হয়ে আছে। My soul thirsts for God, for the living God. When will I come and appear before God? আমার প্রাণ তোমার জন্য আকুল হয়ে আছে, ঈশ্বরের জন্য, জীবন্ত ঈশ্বরের জন্য আমার প্রাণে পিপাসা জেগেছে। Oh, we need to seek God as our heart pants for the water.
ও আমাদের ঈশ্বরকে খুঁজতে হবে যে আমরা পিপাসিত হিসাবে। And here says, we appear before God. এবং এখানে বলা হয়েছে আমরা যেন তার জন্য আকুল হয়ে যেন আমরা থাকি। That means we have a personal time with the Lord. আমেন। তার জন্য আমাদের ব্যক্তিগত সময় প্রভুর জন্য আমাদের দরকার। Not to ask for something, ও আমরা যেন কোনো কিছুর জন্য আমরা জিজ্ঞাসা না করি। just to appear before God, ও যেন আমরা প্রভুর সামনে নিজেকে আকুল হয়ে থাকি to have a personal time with the Lord. এবং আমাদের যেন ব্যক্তিগত প্রভুর জন্য সময় থাকে। Yeah, if we have this kind of heart, God is a rewarder. আমেন। এই ধরনের মনোভাব যদি আমাদের থাকে, প্রভু হচ্ছেন আমাদের পুরস্কার দাতা He surely reward us with Himself. এবং তিনি স্বয়ং আমাদের পুরস্কৃত করবেন। And Roman number 3 says we need to be faithful in service. সেই রোমান নাম্বার 3-এ বলা হয়েছে প্রথম ফল হতে হলে আমাদের প্রভুর কাজে বিশ্বস্ত হতে হবে। Yeah, on one hand, we need to be the first fruit to enjoy God's presence. আমাদের প্রথম সে ফল হতে হবে যে প্রভুর যে বর্তমানকে যদি আমরা উপভোগ করতে চাই। But all this enjoyment is not for ourselves. সমস্ত যে উপভোগের বিষয় সেটা আমাদের নিজেদের জন্য নয়, It is for the body. এটা আমাদের দেহের জন্য। So we must be faithful to give food to the household of God. তার জন্য আমাদের বিশ্বস্ত হতে হবে আমাদের যে বাড়ির কর্তাকে উপভোগের জন্য। You need to remember whatever God gives to you for your enjoyment is for the body. আমাদেরকে মনে রাখতে হবে ঈশ্বর যে আমাদেরকে দিয়ে থাকেন যেটা আমাদের উপভোগের জন্য, সেটা হচ্ছে দেহের জন্য। So we must be diligent in তা- seeking God and enjoying the Lord in His Word. তার জন্য আমাদেরকে বিশ্বস্ত হতে হবে, কর্মঠ হতে হবে যেন আমরা তাকে উপভোগ করতে পারি এবং তাকে খুঁজ করতে পারি। And also we need to be diligent to give food to এবং the other আমাদেরকে brothers and sisters. কর্মঠ হতে হবে ভাই এবং বোনেরা তাকে খোঁজার জন্য। Especially when we gather together, when we have meeting, বিশেষ we করে must be যখন আমরা diligent. একত্র হয়ে থাকি, আমাদের সভা থাকে। Yeah, if we come together and no one have food to feed, what kind of meeting will be? যদি আমরা একত্র হয়ে থাকি, যদি আমাদেরকে কোনো কিছু সে সেবা করার জন্য, পরিচর্যা করার জন্য কেউ যদি না থাকে, তাহলে এটা কি ধরনের সভা হবে? Yeah, so for this purpose, we need to labor in the word. আমেন। তার জন্য এই ধরনের জন্য আমাদেরকে প্রভুর বাক্যের জন্য আমাদেরকে শ্রম দিতে হবে। Yeah, we need to pray, read the word, আমাদেরকে সে প্রভুর বাক্য আমাদের প্রার্থনা করে পড়তে হবে। muse upon the word, আমাদেরকে সে বাক্যকে আমাদেরকে খেতে হবে, so that we can be filled with the fresh enjoyment. আমরা যেন তার যে সতেজ যে ফ্রেশ যে উপভোগ সেটা যেন আমরা উপভোগ করতে পারি। Then we can give food in time. তাহলে আমরা সে সময়ে অন্যকে আমরা খাবার দিতে পারবো। Then we can be the overcomers. তাহলে আমরা সে প্রতিনিয়ত আমরা বিজয়ী হতে পারবো। We should not waste our time. আমরা আমাদের সময়কে আমরা যেন নষ্ট না করি। We should not say, oh, our master will delay. আমরা যেন বলি আমাদের যে মাস্টার, আমাদের যে শিক্ষক, সে যেন দেরি না হয়। That means we do not want the Lord to come early. তাহলে আমরা যে প্রভুর সাথে যে চলা, তার তার আসার জন্য আমরা তার সাথে চলি না। And we should not beat our fellow slaves. আমরা যেন সে অলস দাস আমরা যেন না হই। No. How to beat? By our words. আমরা কিভাবে আমাদের কাজের মধ্য দিয়ে, Yeah, by our words we can beat other brothers and sisters. আমাদের যে বাক্যে আমাদের কথা বলার মধ্য দিয়ে আমরা অন্য ভাই বোনদেরকে আমরা গড়ে তুলতে পারি। So all our speaking should be full of
the God's grace and dispensing life. তার জন্য আমাদের সমস্ত কিছু যে আমাদের কথা বলা এটা ঈশ্বরের বিতরণ এবং ঈশ্বরের অনুগ্রহ হতে হবে। Not judging and condemn the brothers. আমরা যেন কাউকে আমরা বিচার না করি, কাউকে যেন আমরা সমালোচনা না করি। May the Lord bless all of us ঈশ্বর আমাদের সবাইকে যেন আশীর্বাদ করে। to be the overcomers today. আমরা যেন আজকের এই দিনে আমরা যেন সবাই বিজয়ী হয়ে উঠতে পারি। Amen. I stop here.